একটা কথা বলার ছিল, আমাদের দিকে অনেক জায়গায় চলছে এই জালসা প্রোগ্রাম দেওয়ার পরে শেষে একটা কথা বলছে, এই জালসা প্রোগ্রাম দিয়ে কি লাভ হলো, কটা মুসল্লি রাত্রে বাড়লো, কটা নামাজি বাড়লো, একটু বলেন তো দেখি। আজকের জালসা দেওয়ার আগের দিন কি মুসল্লি বেশি ছিল? গতকালকে কি মসজিদের মুসল্লি সব লোড হয়েছিল যে জালসা দেওয়ার জন্য কমে গেছে? এরকম ঘটেছে কি? জালসা দিল তাই মুসল্লি কমে গেল, এরকম তো হয়নি। তাহলে আপনার জালসাতে কোনো ক্ষতি করেনি। সবচেয়ে বড় লাভ হচ্ছে এটাই যে কোন একটা মানুষ যদি মদ খাওয়া ছেড়ে দেয়, কথার কথা আজকের ওয়াজ শুনে যদি মদ খাওয়া ছেড়ে দেয়, মদ্যপান করা ছেড়ে দেয়, গাঁজা খাওয়া ছেড়ে দেয়, এটা কি ইসলামের কাজ না? ইসলামের কাজ কি শুধু নামাজ পড়া? একটু বলেন বলেন, ইসলামের কাজ কি শুধু নামাজ পড়া? কেউ ধরেন মদ খাওয়াই ছেড়ে দিল, মদ খাওয়া ছেড়ে দিল মানে কত উপকার হলো জানেন? সেই বাড়ির পয়সা বাঁচলো, মেয়ে মা বোন সবারই ইজ্জত বাঁচলো না, বাঁচলো না? তো এত বড় দামি কাজ হলো। কোন একজন বক্তার, আমার কথা না, আমরা গুনাহগার, আমাদের কথা না, কোন একজন দিনদার মানুষের কথা শুনে যদি মদ খাওয়াটা ছেড়ে দেয়, এটা কি দিনের কাজ বলে মনে হয় না? কথার কথায় মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, এটা কি দিনের কাজ হলো না? কথায় কথায় কোনদিনই জুমা নামাজে যেত না, সামনে থেকে জুমা শুরু করেছে। কোনদিনই রমজান মাসে রোজা রাখতো না, এবার থেকে রোজা শুরু করেছে জালসাটা শোনার পরে। এটা কি ইসলামের কাজ হলো না? শুধু একটাই জিনিস ধরে বসে আছে অনেক জায়গায় আমাদের এলাকায়, যে জালসা দিচ্ছে মানে নামাজি গড়িয়ে দেখাতে হবে তোমাদেরকে। না না, এরকম উদ্দেশ্য তো প্রোগ্রাম না। প্রোগ্রামের উদ্দেশ্য দিনকে প্রচার করা, নবীর আদর্শকে মানুষের সামনে তুলে ধরা। আরো আমাদের বিভিন্ন ভাইয়েরা আছে, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমাদের দিনের কথা পৌঁছে দেওয়া, এটা কি বড় কাজ না? তাহলে আমাদেরকে সেই কাজের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সে কাজের সহযোগী হতে হবে। এতে লাভ আপনার আমার সন্তানদের। যে জালসা হবে সেই জালসাতে কুইজ হবে, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা হবে, বিভিন্ন প্রতিযোগিতা হবে, বাংলা পড়া, ইংরেজি নিয়ে আরো বিভিন্ন প্রকারের প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবে। সেখানে প্রাইজ বিতরণী হবে। এটা যদি ছাত্রদের জানাই থাকে যে আগামী বছর আমাদের গ্রামে এটা হচ্ছে, তাহলে প্রত্যেক ছাত্র প্রস্তুত থাকবে আগামী দিনে আমরা সুন্দর করে তিলাওয়াত করে কোরআন পড়ে আমি প্রাইজটা আনার চেষ্টা করব। আজকে মনে হয় একটু হয়েছে নাকি খানিকটা, আপনাদের এখানে আজকে হয়েছে অবশ্যই বলছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এইসব ভালো কাজ, ভালো কাজের সঙ্গে আমাদের সকলকেই সময় দিতে হবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সচক্ষে দেখি নাই বলে দূরের মানুষ দূরে থাকে, মদিনায় তার বাড়ি এ বলে আমরা হয়তো অনেকেই মদিনায় তার ঘর, মদিনায় তার রওজা, আমরা ভুলে গেছি অত দূরে আছেন, আমাদের সাথে আর কি কানেকশন আছে? কানেকশনটা আপনি ভুলে গেছেন। না না না, ভুলে গেলে চলবে না। একটা বড় ঘটনাকে মনে করতে হবে। আপনার জন্য আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণে মেহনত করেছেন একটু স্মরণ করতে হবে। যেই দিন কাফের বেঈমানেরা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল, দাঁত দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল, দাঁত ভেঙে দিয়েছিল, সেদিন সমস্ত ফেরেশতা কুল আসার পরে বলেছিল আপনি শুধু অর্ডার করেন, বংশ নির্বংশ করে দেব। সেদিন নবীজি বলেছিলেন স্পেশাল দোয়াটা এখনই ফুরিয়ে দিলে চলবে না, বেংদার মানুষের জন্য একটা দোয়া রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। বেংদার মানুষের জন্য দোয়া রাখতে হবে, পশ্চিম বাংলার মানুষের জন্য দোয়া রাখতে হবে। সারা পৃথিবীর মুসলমান গুনাহগার উম্মতের জন্য আমি এই দোয়া ফুরিয়ে দিতে চাই না। আজকে আমি দোয়া করে দেব, বংশ নির্বংশ করে দাও। আজকে আমি বংশ নির্বংশ দোয়া করে দেব। আর কালকে মুসলমান খুঁজে পাবো না, কালকে দিনদার খুঁজে পাবো না, কালকে আমার উম্মত খুঁজে পাবো না, আমি এই দোয়া করতে পারবো না। আমার নবীকে মাঝে মাঝেই বলা হয়েছে আপনাকে যারা অপমান করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি শুধু একবার বলেন বংশ নির্বংশ করে দেব, পাথর দিয়ে মেরে উড়িয়ে দেব। কতবার বলা হয়েছে। প্রত্যেকটা অপশন যখন ছিল তখন নবীজি বলেছিলেন এই অপশনটা ধরে রাখলাম, আমার উম্মতের গুনাহগার যারা মানার খুব চেষ্টা করবে, মানার খুব চেষ্টা করবে, তারপরে একটু ত্রুটি হয়ে যাবে, আমি সেই উম্মতের জন্য ওই কাউসারের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে এক গ্লাস পানি নিয়ে উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত যখন আসবে বড় পিপাসায় পিপাসিত হয়ে যাবে, কাতর হয়ে যাবে, হাহাকার হয়ে যাবে, সেদিন আমি একটা গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত বেংদার মানুষগুলো ছুটতে ছুটতে আসবে, সেদিন আমি মেনে নেওয়ার কারণে, আমাকে ভালোবাসার কারণে এক
গ্লাস পানি তার হাতে তুলে দেব, পানিটা পান করবে, জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত আর কোনো পিপাসা তার লাগবে না। আমি সেই পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। খবরদার আমি এই দোয়া শেষ করে দিতে চাই না। এত মর্যাদাবান দোয়াটা কিয়ামতের দিনেই করব, বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদাবান দোয়াটা কোথায় করবেন? কিয়ামতের দিনে। তবে যারা দুনিয়াতে মদের বোতল ধরেছেন তারা নবীর পবিত্র হাতের পানি পাবেন না। তোমার অপবিত্র মদের বোতল ধরা হাত, ওই হাতে কোনোদিন আমার নবীর পবিত্র হাতের পানি পাবে না। আজ থেকে বন্ধ করে দিতে হবে। যতগুলা মদখোর মদ খান, বাড়িতে জ্বালাতন করেন, স্ত্রী সন্তানদের জ্বালাতন করেন, আজকের থেকে জীবনের শেষ তওবা করে যেতে হবে। জীবনে আর কোনোদিন মদ্যপান করব না, কারণ ওই বোতল ধরলে ওই বোতল আর পাওয়া যাবে না। কথাটা বুঝাতে পারছি? এই দুনিয়ার বোতল, লাল কালারের বোতল ধরলে ওই দিনের কাউসারের পানি আর পাওয়া যাবে না। ওই কাউসারের পানি পেতে গেলে এদিককার লাল পানিগুলো বন্ধ করতে হবে। আমাদের দেশের এমনও মুসলমান আছে, বন্ধু আছে, বলে তোর বিয়েতে আমি এমনি এমনি যাব না, বোতল ম্যানেজ করলে বিয়েতে যাব, নালে যাব না। কি কোয়ালিটির বন্ধু বানিয়েছে দেখেন, কত শিক্ষিত বন্ধু। বোতল ম্যানেজ করলে বিয়েতে যাবে, বোতলও লাগবে আর একটা বড় টাইপের আপনার এইরকম চারকোনা বক্সের মতো আপনার বক্সও লাগবে, ডিজে বক্স। বোতল আর বক্স দুটো জিনিস ম্যানেজ করতে পারলে বিয়েতে আসবে, না হয় আসবে না। ওর সঙ্গে বন্ধুত্ব করাটাই আপনার প্রথম ভুল হয়েছে। ওই রকম ছেলের সাথে বন্ধুত্ব করাটা আপনার ভুল হয়েছে। আপনারা মনে করছেন বেকার কথা বলছি, এটা না, একদম নিজের কানে শোনা কথা। যেই বন্ধু, আমাদের কাছাকাছি একজন বন্ধু ছিল, তার বন্ধুরা তাকেই বলেছিল যে তোর বিয়ের আগের দিন রাত্রে বেলায় অথবা বিয়ের দিন রাতের বেলায় বিয়ে করে বউকে নিয়ে আসার পরে অমুক জায়গায় একটা পার্টি করতে হবে। কথা বুঝছেন কিনা? কারা বলেছিল? মুসলমান ঘরের সন্তান। বিয়েটা কি গো? বিয়ে কিসের জন্য করতে হয়? ইবাদতের জন্য না? বিয়ে করা নবীজির সুন্নাত না? আর নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেছেন আর নিকাহু, বিবাহ আমার সুন্নাত, বিয়ে করাটা আমার সুন্নাত। ফামার রাগিবা আন সুন্নতি, এই সুন্নতকে যারা দূরে রাখবে, এই সুন্নত যারা পালন করবে না, তারা আমার দলের মধ্যে নাই, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের মধ্যে পড়ে না। অনেকে এখন আবার স্ট্যান্ডার্ড মুসলমান হয়েছে, অত বিয়ে করে ঝামেলায় কে যাবে? টাকা পয়সা আছে, যেভাবেই হোক তার যৌন খোদাকে তৃপ্তি নিবারণ করার জন্য তারা অন্য কুপথ অবলম্বন করে। আমাদের দেশে কত রকম খারাপ খারাপ ব্যবসা হয়, আপনি কত দূর জানেন? আমাদের দেশের সুন্দরী মহিলাগুলা ইটালিতে পড়ে আছে, কর্ম জব ভিসা করে তারা সেখানে গিয়ে দেহ ব্যবসা করছে। রাশিয়া, ইটালিয়ান, নেপোলিয়ান, জাপানিয়ান, ইজিপশিয়ান, যতগুলো দেশের মেয়েরা আছে, ওই নোংরা মেয়েগুলো আছে, তারা আমার দেশে এসে এখানে হোটেল ভাড়া করে ব্যবসা করে। আমাদের দেশের ছেলেরা ওই রাশিয়া কোয়ালিটির পুরুষ মেয়েদেরকে পছন্দ করে লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ঢালে। এই জন্য মিশকাত শরীফের 2য় খণ্ডের প্রথমেই হাদিসটা বলা হয়েছে, মানুষ, মেয়ে আর মাল, এই মেয়ে আর সম্পদ, যাকে সম্পদ বলছি, মেয়ে আর সম্পদ, এই দুইটা জিনিস, মেয়ের লোভ, নারীর লোভ আর সম্পদের লোভ, এই দুইটা একটা পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। নারীর লোভ, টাকা আছে আপনার, নারীর লোভও জন্মেছে, আপনার বাড়িতে বিবি আছে, তারপরে অন্য জায়গায় গিয়ে যেহেতু নারী পেয়েছেন পয়সা দিয়ে কিনতে, এই জন্য ওই নারীর সাথে সম্পর্ক রেখেছেন। কি? আপনার অনেক টাকা আছে। খবরদার, যদি নবীর দুশমন না বানতে চাও তাহলে এই পথ ছেড়ে দাও তাড়াতাড়ি। নিজের স্ত্রীর প্রতি পূর্ণাঙ্গ খুশি থাকো এবং নিজের স্ত্রীকে নিয়ে জীবন যাপন করার চেষ্টা করো। এদিক ওদিক হাত বাড়াতে যেও না। লজ্জা নাই যার, ঈমান নাই তার, ঈমান নাই যার, জান্নাত নাই তার। তুমি নির্লজ্জ বলে এই কাজটা করতে পারো, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তুমি অন্য জায়গায় নোংরা কাজের সঙ্গে যুক্ত। তুমিও স্ত্রী, এই কাজটা করতে পারো, স্বামী থাকে না বলে সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করো। আমাদের দেশে মেয়েরা কি করে জানেন? মাঝে মাঝে আপনারা ধরার একটু কোয়ালিটিটা শিখেলেন, আপনি চলে গেছেন কেরালায় কাজ করতে, এখন বিবিকে বলছেন এই বাড়ি আসবো তো,
থাকো আর 2 মাস থাকো তাই বলছে। তারপর আবার 2 মাস পরে বলছেন বাড়ি আসবো, বাড়ি আসার ইচ্ছে করছি, তাহলে আগামী 2 তারিখে ঢুকবো। বলছে না না আর 2 মাস থাকো, বাড়ির এখনো রং প্লাস্টার এটা ওটা বাকি আছে, অমুক কাজ করতে হবে তমুক করতে হবে। আপনি মাসে মাসে টাকাগুলো পাঠাচ্ছেন, কিছুটা বাড়ি ঘরের কাজে লাগাচ্ছে, আর এদিক ওদিক ফুর্তি মেরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, স্ত্রী স্বামী বাড়ি আসবো বলছে আর স্ত্রী বলছে আসতে হবে না, ডাল মে কুছ কালা है। বুঝতে পারছেন না কথা? স্ত্রী বাড়ি স্বামীকে, স্বামী বলছে আমি বাড়ি আসবো, স্ত্রী বলছে 6 মাস থাকো, কি করে হয়? স্ত্রী সব সময় একজন পাক পবিত্রা, একজন ভালো নারী, ভালো স্ত্রী প্রতিদিন চায় তার স্বামী তার পাশেই থাকুক, তার কাছেই থাকুক, 500 টাকার ইনকাম করুক, 200 টাকার ইনকাম করুক, 100 টাকার ইনকাম করুক, তার পাশেই জীবন যাপন করুক, তার কাছেই থাকুক, এটা চায়। সে পয়সাটাকে বড় করে দেখে না। কিন্তু অনেক মহিলা, আপনি চলে গেছেন বাইরে, আপনার ছোট ভাই আপনার থেকে একটু দেখতে ভালো, আপনি বাংলা 5 আর ও বাংলা 6, ও করে লেছে জয়, বুঝতে পারছেন কিনা? এখন আপনি বাংলা 5, আপনার চেহারা দেখে ভালো লাগে না। যদি চেহারা দেখে ভালো না লাগার ব্যাপার থাকে, তা আরেকটা সিস্টেম শুনেলেন, ওই দেখবেন বাড়িতে ওই জালসাতে ঘুরতে যাবে, আর নাহলে মার্কেটে যাবে, কোন নায়কের ছবি তুলে এসে ঘরের ভিতর সাটিয়ে দিবে, কোন একটা নায়কের ছবি কিনে আনবে, ঘরে সাটাবে। এই পারে সালমান খান, এদিকে শাহরুখ খান, এদিকে অমুক খান, এদিকে তমুক খান, দিয়ে গোটা ঘরটাকে একদম নায়ক নায়িকা দিয়ে সাজিয়ে দিয়েছে। বলে কি করবি রে? বলে আপনাকে দেখে ভালো লাগে না তো? আপনাকে দেখে ভালো লাগলে সালমান খানকে দেখে? সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ দোলা দোলা সালমান খানের চোখে যদি পড়ে চোখ, তা মোটামুটি যাক, মনটা খারাপটা ভালো হয়ে যাবে। আপনার দিকে যদি চোখ পড়ে যায় তো রাগ সামলাই কে? কি বুঝেন? এই জন্য ওই ঘরে দিয়েছে, খবরদার ঘরের মধ্যে কোনো ছবি রাখবেন না, ঘরের মধ্যে কোনো নায়ক কোনো নায়িকার ছবি রাখবেন না। শুধু তাই নয়, এমনকি আপনার এবং আপনার স্ত্রীর ছবিও ঘরের মধ্যে রাখবেন না। যদি রাখতে হয় তাহলে সেই ঘরে নামাজ আদায় করবেন না, অন্য স্পেশাল আলাদা করে নামাজের রুম রাখবেন। যেই ঘরে আপনি ছবিও ঝুলিয়েছেন, নামাজও পড়ছেন, আপনার গুনাহ হবে, নামাজের মধ্যে কমি আসবে, নামাজের মধ্যে অপছন্দনীয় হবে। এই জন্যে যেই ঘরে ছবি মানুষের থাকবে সেই ছবির ঘরে নামাজ পড়বেন না। এমনকি বাচ্চার নিজের সন্তান বেবি হয়েছে, সুন্দর করে ছবি তুলেছেন, এ পিক সে পিক, দার্জিলিং এর পিক আর অমুক জায়গাকার পিক, সব ছোট তুলে 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 ঘরকে সাজিয়ে দিয়েছে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় বসতে দেয়, এদিক ওদিক তাকালে দেখতে পাই শুধু ছবি। ঘরের ভিতরে মানুষের ছবি দিয়েছে, আবার বাড়িতে যখন ঢুকি তো গেটের মুখে আবার একদম সুন্দর করে একদম কাবা শরীফের ছবি দিয়েছে বাড়ির বাইরে, আর সালমান খানের ছবি ঘরের ভিতরে। কথা বুঝতে পারছেন না? কাবা শরীফের ছবিটা কোথায়? বাড়ির বাইরে দরজাতে ঢুকার আগে গেটের মুখে কাবা শরীফের ছবি, আর ভিতরে ঢুকে দেখছি সালমান খান, শাহরুখ খান। কি পরিস্থিতি গো তোমার, ইমানের কি পাওয়ার! হায় 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 হায়, না এটা করা যাবে না। বাড়ির ভিতরে কেউ ছবি, মানুষের ছবি রাখবেন না। এমনকি ঘরের ভিতরে কোরআনের পৃষ্ঠা আছে, কোরআনের পৃষ্ঠা লেখা আছে, ওই কোরআনের পৃষ্ঠার ছবিটাও ঠিকভাবে সবসময় খোলা রাখা উচিত নয়, বরঞ্চ এমন ছবি রাখবেন যেগুলো জায়েজ, অর্থাৎ পশু পক্ষীও নয়, কোন রকম জানোয়ার রাখবেন না। একমাত্র সিন সিনারি, গাছপালা, নদী নালা, সমুদ্র, সুন্দর একটা সিন দেখাচ্ছে, 3D সিন দেখাচ্ছে, ওইগুলো ঘরের ভিতরে সুন্দর করে লাগান, ঘরটাকে সৌন্দর্য করেন, সেই ঘরে আপনারা থাকেন, সেই ঘরে নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝতে পারলেন তো? এই হচ্ছে বিষয়, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আয়াতুল কুরসি ঝুলানো রয়েছে, হ্যাঁ, তো যদি থাকে, আমরা আয়াতুল কুরসি ঝুলালে গোনার কিছু কাজ নয়, তবে কোরআনের পৃষ্ঠা সবসময় খোলা থাকাটাকে খুব একটা পছন্দের মনে হয় না, এই জন্য আর কি। রাখলে রাখতে পারেন আপনি। তো যাই হোক, আমরা একটু এই আমলগুলো করার চেষ্টা করব। আর কি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো উদাহরণ দেন তখন কি বলেন জানেন? আমি আল্লাহ তোমাদের পিতা মাতা যতটা তোমাদেরকে ভালোবাসে তার চাইতে আমি অনেক অনেক গুণে বেশি ভালোবাসি। কেউ কেউ বলে 70 গুণ, তার চাইতেও বেশি আমি আল্লাহ ভালোবাসি। তোমার মা তোমাকে যতটা ভালোবাসে তার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি। মায়ের উদাহরণটা কেন দিল বলেন তো দেখি? আমাদের কাছে তো নবী নাই, এখন আছে কি? আমাদের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে নাই, তাহলে আছে কে আমাদের হাতে এখন বলেন তো? আব্বা আর মা। তো কোরআনের উদাহরণ দিতে গিয়ে বারবার আল্লাহ তাআলা বলেছেন তোমার আব্বা তোমার মা
তোমার পিতামাতা তোমাকে যতটা ভালোবাসে তার চাইতে অনেক বেশি। তা যতটা বলতে নিশ্চয়ই একটা ব্যাপক পরিমাণের ভালোবাসা তার আব্বা মার আছে বলেই তো কোরআনের ভিতরে, কোরআনের মতো একটা দামি জিনিসের ভিতরে বাপ মায়ের উদাহরণকে টেনে এনেছেন। কই তোমার বন্ধুর কথা বলা হয়নি, তোমার স্কুলের শিক্ষকের কথা বলা হয়নি, 10 বছর ধরে ব্যবসা করছো এমন বন্ধুর কথা বলা হয়নি, বরঞ্চ তোমাকে উদাহরণ টেনে বলা হয়েছে তোমার আব্বা মা তোমাকে যতটা ভালোবাসে তার চাইতে অনেক বেশি আমি ভালোবাসি। তার মানে বোঝা গেল আব্বা মা অনেক ভালোবাসে, যার কারণে কোরআনে আব্বা মায়ের কথা এসেছে। এই জন্যই তো আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার আব্বা মা, আব্বা এবং মা এই দুইজনের সঙ্গে সদ্য ব্যবহার করো, কারণ তাদের মধ্যে, তাদের মাধ্যমে তোমরা দুনিয়ার মুখটা দেখেছো। দুনিয়ার মুখটা দেখা অত সহজ না। অনেক বাপ যদি মনে করে আমি 4 পুত্রের সন্তান, আমি 4টা কন্যার, আমি 4টা কন্যার বাপ, 3 কন্যার পুত্র, 3 পুত্রের বাপ, এরকম 7টা 8টা কন্যা আছে বলে, সন্তান আছে বলে অনেক বাপ মনে করে কেমন মরদ দেখো, আমি যখন চেয়েছি তখনই পেয়েছি, যখন চেয়েছি তখনই পেয়েছি। না না না, কোনো আব্বা মা ইচ্ছে করলে কোনো স্বামী স্ত্রী সন্তান নিয়ে আসতে পারে না। আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো ক্ষমতা নাই, আপনি কোনো রকমেই পারবেন না। তারপরে আল্লাহ কোরআনে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হাউ টু বিলিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, how will you deny Allah subhanahu wa ta'ala? আল্লাহকে কি করে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান, তোমরা কিছুই ছিলে না। কিছু ছিলাম আমরা? কিচ্ছু ছিলাম না, দুনিয়াতে কিছু ছিলাম না। অনেক মানুষ মনে করতে পারে এই মরে যাব, মাটিতে চলে যাব, গলে পচে যাব, আর চিনতে পারবে না, আর খুঁজে পাওয়া যাবে না, মাটির সঙ্গে মিশে যাবে, আর ধুরে বের করতে পারবে না। আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আপনি আগে কিছুই ছিলেন না, তারপরে আপনাকে বর্তমান কিছু করে রেখেছে, আবার আপনাকে ধ্বংস করে দেবে, আবার আপনাকে কবরে পাঠিয়ে দেবে, আবার আপনি কিছুই থাকবেন না, আবার আপনাকে তুলতে পারবে না। এ কেমন কথা? একজন বাপ তার সন্তানদেরকে বলেছে, গল্পটা শুধু গল্পের মধ্যেই আছে কিন্তু শিক্ষা রয়েছে। বাপ তার সন্তানদেরকে বলল, ও আমার ছেলেরা, আমি যখন মারা যাব খবরদার খবরদার আমাকে কবরে দেবে না। আমি যখন মারা যাব, মুসলমান কিন্তু, আমি যখন মারা যাব কবরে দেবে না। বলে কি করব আব্বা জান, কি করব বলো, বলে দাও। বলে আমি যখন মারা যাব আমাকে তোমরা পুড়িয়ে দেবে, পোড়ানোর পরে একটা কাজ করবে, শুনে নাও, আমি যখন মারা যাব পোড়ানোর পরে ছাইগুলাকে এক জায়গায় জমা করবে, ছাইগুলাকে জমা করার পরে ওই ছাইগুলাকে ভালো করে বাঁটবে। একটু যুক্তিটা খাটাচ্ছে যা করে আল্লাহ যেন ধরতে না পারে, কি বুঝলেন? কারণ মারা যাব, আল্লাহর কাছে ধরা পড়ার একটা বিশাল ভয় নিয়ে বলছে আল্লাহ যেন ধরতে না পারে। এই জন্য সন্তানদেরকে বলছে আমি যখন মারা যাব খবরদার আমাকে তোমরা আমাকে মাটি দেবে না, বরঞ্চ পুড়িয়ে দেবে, দেওয়ার পরে ছাই বানিয়ে দেবে, ছাই দেওয়ার পরে খবরদার এক জায়গাতে দেবে না, এক জায়গাতে ঢালবে না, বরং ছাইগুলাকে ভালো করে পিষাই করবে, মিক্সচার মেশিনে নিয়ে যাবে, মিক্সচার মেশিনে পিষাই করার পর ওই ছাইগুলোকে অল্প 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 করে আলাদা আলাদা কাগজে নিবে। একটা তুমি গঙ্গা নদীতে ফেলবে, আরেকটা তুমি সমুদ্রে ফেলবে, আরেকটা পুকুরে ফেলবে, আরেকটা সাগরে ফেলবে, এরকম করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেবে, যাতে করে আল্লাহ ম্যানেজ করতে না পারে। কি বলেন? যাতে করে আল্লাহ জোগাড় করতে না পারে, ধরা যেন না পড়ে যায়, যাতে করে আল্লাহ কিয়ামতের দিনে আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আল্লাহ আমাকে জান্নাত দেখ, আমি তাও চাই না, আমি জাহান্নামও চাই না। এই জন্য তুমি ছিটিয়ে ছড়িয়ে দেবে, কোন রকমের জোগাড় করে মানুষ যেন না করতে পারে। বলেন আল্লাহ পারবে না? পারবে না?
পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দেশের বিজ্ঞানীরা একটা মোবাইল যদি ভেঙে চুরমার করে দাও, পুড়িয়ে দাও, আবার যদি ওই রকম মোবাইল তৈরি করতে পারে একজন বিজ্ঞানী যদি পারে, আমি বিজ্ঞানীরও বিজ্ঞানী, আমি সারা পৃথিবীর সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা, একটা মোবাইল যে তৈরি করেছে তার সৃষ্টিকর্তা আমি, ওই বিজ্ঞানী হয়ে যদি ভেঙে চুরমার করে গুড়িয়ে দেওয়ার পরে আবার তৈরি করতে পারে, মানুষ যদি তৈরি করতে পারে, আমি কেন পারবো না? কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান, তুমি তো কিছুই ছিলে না, ফা আহইয়াকুম, আমি তোমাকে জীবন দিলাম। এই জীবন দেওয়ার গল্পটা বুঝেন নাকি? স্বামী স্ত্রী যখন তারা দুজন মিলে রাত্রে মিলিত হয়, একত্রিত হয়, বলে আমরা আর দেরি করা যাবে না, আমরা সন্তান নেব, আর দেরি করা যাবে না বলে সন্তান নেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। স্ত্রীর পেটের ভিতরে, স্ত্রীর শুক্রাণুর ভিতরে স্বামীর ডিম্বাণু, স্ত্রীর শুক্রাণুর ভিতরে বীর্য প্রবেশ করেছে। এবার আপনার ওরা নিয়াত করেছে মনে হয় এবারই টিকিট লেগে যাবে। জানুয়ারি মাসে টিকিট ধরলো না, ফেব্রুয়ারি মাসেও টিকিটে কাজ হলো না, এরপরে মার্চেও কাজ হচ্ছে না, একটা বছর কেটে গেল, বিয়ের 4টে বছর কেটে গেল, মনে শান্তি নাই। মায়েও বলে কি ব্যাপার রে, বাপেও বলে কি ব্যাপার, নাতির মুখ কি দেখবো না। হয় না, হয় না বলে? সব বাড়িতে ঝামেলা চলে, একটু যদি দেরি হয়ে যায় বলে কি ব্যাপার, গন্ডগোল কিসের? কিন্তু তারা স্বামী স্ত্রী দুজনাই বুঝে গন্ডগোল কিসের, তাই না? আপনার মুম্বাই একটা হসপিটাল আছে যেখানে শুধু এই কেসই দেখা হয়। ওই কেসের জায়গাতে একজন মাওলানা আলোচনাটা করছিলেন, বলে ওই কেসে দেখা গেল 25% পুরুষের সমস্যা তাই হয় না, 25% নারীর সমস্যা তাই হয় না, এইরকম চেক করে ধরা পড়েছে। আর 50% নারীরও সমস্যা নাই, পুরুষেরও সমস্যা নাই, কারোর সমস্যা নাই, তারপরেও বাচ্চা হয় না। এই জন্য তারা ইংরেজিতে বড় করে রেখে দিয়ে বুঝে দিয়েছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমাদের বুঝে আসে না কেন হয় না। এবার এই কেন হয় না উত্তরটা কিন্তু আল্লাহর নবী দিয়ে গেছেন, শুনবেন কেন হয় না? বলেন উত্তরটা শুনবেন। আমার নবী উত্তরটা কি সুন্দর করে দিয়ে গেলেন, বলে কেন হয় না? 25% পুরুষের বীর্যের সমস্যা তাই হলো না, 25% নারীর সমস্যা তাই হলো না, আর বাকি 50% কারোর সমস্যা নাই, তারপরেও কেন বাচ্চা সন্তান আসে না? এইরকম স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, দুজন যখন এক জায়গায় মিলিত হয়, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, দুইজন ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, এরা তো সন্তান নেওয়ার জন্য নিয়ত করেছে, কার্যক্রমের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে, দরখাস্ত লিখে দিয়েছে, কবুল হবে না হবে না একটু বলেন? দরখাস্ত লিখেছে, কবুল হবে না হবে না? আমার আল্লাহ বলছে শুনে নাও, একটু থেমে যাও, কিছু করো না, একটু থেমে যাও, 1 মাস থেমে যাও, পরের মাসে দেখা যাবে। আবার পরের মাসে চিঠি করেছে, চিঠির উত্তর এলো না, আবার তারপরের মাস আপনি চিঠি করলেন, তারপরে উত্তর পাওয়া গেল না। এখন অনেক মুসলমান বলছে আল্লাহ দিয়ে হবে না, আল্লাহ দিয়ে হবে না, চলো এবার চলে যাই অমুক দরগাতে, অমুক মাজারে, অমুক গাজারে, চলো অমুক গাছের চানাটা ঝুলিয়ে দি, কাপড়টাতে ইট বেঁধে ঝুলিয়ে দিয়েছে, ইট বেঁধে কাপড় ঝুলিয়ে দিলে কাপড়ের ভারীতে, ইটের ভারীতে মেয়ের স্ত্রীর পেট ভারী হয়ে যাবে, বুঝলেন কিনা? হবে না কি বলছেন? হায় হায় হায়, কি ছি 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 ছি। একজন যুবক গিয়ে বলছে, পীর সাহেব একটু কাজ করেন, আমার জন্য একটা ছেলের ব্যবস্থা করে দেন। বলে ওষুধ খাই, বলে কার খাই? নিজে, বলে আমার জন্য। বলেছে পীর সাহেব বুঝতে পারে নাই, বলে ওষুধ নিয়ে এসে নিজে বেটে বেটে খাই। ওর হবে? নিজে বেটে বেটে খাই। 2 বছর পরে যাওয়ার পরে বলছে আমার তো সন্তান হলো না। বলে কি খবর, এত আমার ওষুধে তো মার যায় না? বলে কেন হলো না? বলে পীর সাহেব সঠিক কথাটাই বলা হয়নি, আমার তো বিয়েই হয়নি। শুধু ওষুধ ওষুধ মারলে হবে? বিয়েই তো করেনি ও, যার হওয়ার দরকার সেই তো নাই, জাতা মাতা ট্যাঙ্কিতে দিয়েছে, এই ট্যাঙ্কিতে, ছেলেদের ট্যাঙ্কিতে ওষুধ মারলে হবে? কি পরিস্থিতি! এইরকম টাঙ্কিতে আপনার ওষুধ দেয়, কাজ হয় না, পীর সাহেবের কাছে যায়, কাজ হয় না। আমাদের তো বিরাট ব্যবস্থা। আমাদের মধ্যে অনেকের আবার নিজের আমল লাগবে না, নামাজ পড়া লাগবে না, নিজের আমলের কোনো গুরুত্ব নাই, বলে অমুকের হাতে হাত দিয়ে বেঁচে যাব, চাই না আমি জান্নাত, এরকম বলছে। মুরিদ বলছে, চাই না আমি জান্নাত, দোজখে ফেলে দে। কে বলছে এটা? মুরিদ।
চাই না আমি জান্নাত দোজখে ফেলে দে, কাফনেতে আমার পীরের নাম লিখে দে। কেন বলছে বলছেন, কেন বলেছে জানেন? বলছে কাফনে আমি গুনাহ যেমন তাই করি, পীর সাহেবের কাফনে যদি, আমার কাফনে যদি পীর সাহেবের নাম লেখা থাকে না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, এরকম দামি দামি ব্যক্তিদের নাম লেখা থাকলেই পাস করে যাব, তাই হবে? নাম লেখা থাকলে পাস হবে? হবে না, নিজের আমল দিয়ে পার হতে হবে। সত্যিকারের অরিজিনাল পীর সাহেবের যদি আপনি পাক্কা কোনো বড় শেখুল হাদিস, যারা বুখারী তিরমিজি আবু দাউদ নাসাই পড়ায়, এমন একজন পীর সাহেবের হাতে যদি আপনি বায়াত হয়ে যান, তাহলে আপনাকে প্রথমেই বলবেন নামাজ বাবু ছাড়তে পাবা না একটাও, কোরআন তিলাওয়াত বন্ধ করতে পাবা না, সকালবেলায় কালেমার জিকির 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার, কালেমায়ে তামজিদ 100 বার, এরকম করে সকাল সন্ধ্যে 400 বার করে 800 বারের আমল করতে হবে। আরাম তুমি খেতে পাবা না। এই সব আমল যদি আপনি পীর সাহেবের কাছে না গিয়ে আগে থেকেই যদি করেন, জান্নাত হবে না? হবে না? হবে না? হবে না বলেন? হবে। তো পীর সাহেবের কাছে যাওয়ার মানে কি? আপনাকে ভালো আমল দিবে। আর যদি নিয়ে যায় আমল টামল কিচ্ছু লাগবে না, শুধু দিম দাম ঘুরে বেড়া, মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করবা, আর হাতে হাত মিলানোর সময় কালো একটা নোট ঢুকিয়ে দেবে, আর কিছু লাগবে না। এরকম মডেলের পীর সাহেব যদি হয়, কিচ্ছু হবে না। তো কি বলছিলাম, হাদিসটা শোনাবো, উঠে চলে যাবেন না, গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাচ্ছিলাম, বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী দুইজন যখন একত্রিত হয়, এরপরে তারা যখন নিয়াত করে চিঠি লিখে দেয়, হয় না যখন অনেকে ফেল করে দরবারে চলে যায়, গাজারে চলে যায়, মাজারে চলে যায়, না না না, নিয়াত করে রাখবেন আল্লাহই দিবে, আমাকে একটু দেরি হতে পারে, 2025 সালে না হলে 26-এ আসছেই, 26-এ না আসলে মেহমান 27-এ আসছেই, 27-এ না আসলে মেহমান 28-এ আসছেই, আল্লাহ যদি দেয় আসছেই, আর আল্লাহ না দিলে মনে করতে হবে এটা আমার পরীক্ষা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দুইজন ফেরেশতা যাওয়ার পরে বলে, আল্লাহ ওরা অমুকের চিঠি লিখেছে, বলে ওদের একটা সন্তান চাই, চিঠি লিখেছে, অর্থাৎ একত্রিত হয়েছে, আল্লাহ দেওয়া যাবে? তখন আল্লাহ বলছে অ্যাকসেপ্ট করে লে, অ্যাকসেপ্ট করে দিয়ে আল্লাহ যখন বলছেন ঠিক আছে কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল যখন বলেছে, দুইজন ফেরেশতা ওই মায়ের পেটের ভিতরে প্রবেশ করবে। দুইজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে এবার ওই জিনিসটা একটা ফোঁটা মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো, এতটুকু ফোঁটা হলেই যথেষ্ট, এতটুকু ফোঁটা হলে আপনারও হয়ে যাবে। এরপরে দুইজন ফেরেশতা যাওয়ার পরে ফার্টিলাইজ করছে, খুঁজে বের করার চেষ্টা করছে কোন বাচ্চাটা হবে, কোনটা হবে, বাপ শয়তান বলে ছেলেও শয়তান হবে নাকি ভালো হবে, বাপ মদখর বলে ছেলে আলেম হবে নাকি মুফতি সাহেব হবে নাকি বদমাশ হবে, হাজার 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 শুক্রাণু, যেটাতে গিয়ে টোপ গিলবে ওইটাই আটকে যাবে, বুঝলেন কিনা? হাজার হাজার শুক্রাণুর মাঝে কোনটা বাছাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক সন্তানটা অমুক ঘরের অমুক হবে, ওইটাকে তুমি সিলেক্ট করে নাও। এবার ফেরেশতারা কার্যক্রম শুরু করে দিল, আল্লাহর হুকুম হয়ে গেল, ফেরেশতারা আমার 40 দিনের মধ্যে ওইটাকে নিয়ে, ওই আপনার পানিটাকে, নাপাক পানিটাকে নিয়ে আপনার নাড়াঘাড়া করতে করতে একটু রক্তপিণ্ড তৈরি করে দিল, আবার আপনার ওইটার উপরে সার্জারি করতে করতে আরেকটু মাংসপিণ্ড হয়ে গেল, ওইটার সার্জারি চলতে চলতে পরে 40 দিনে এবার আপনার বডি তৈরি হয়ে গেল, বডির স্ট্রাকচার পুরো ক্লিয়ার, মাথা এখনো তৈরি হয়নি। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমাদের তো মাথা তৈরি করা হবে না, আমাদের যোগ্যতায় মাথা আসবে না। আজকেই আমি জালসাতে যখন রাস্তায় আসছিলাম, মাঝে মাঝে তো দূর সফরে বেশি আসতে যখন হয়, ট্রেনের লাইনে যখন আসি তখন বহু মানুষের সঙ্গে এক জায়গায় দেখা হয়, আমি শুধু এবার তাকাচ্ছি, এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার, আল্লাহ এত মানুষের একটা মানুষের চেহারাও মিলছে না আরেকজনের সঙ্গে, আল্লাহ কি করে বানিয়েছো তুমি। ফেরেশতারা, ওই ফেরেশতারা যারা কার্যক্রম করে, যারা কারিগর, ওই কারিগর ফেরেশতারা তখন আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ বডি ফডি ঠিক আছে মোটামুটি আমরা মেকআপ করে তৈরি করে ফেলবো, কিন্তু মুখ, 1 নম্বর মুখ বানাতে গিয়ে 2 নম্বর 3 নম্বর করার পরে 4 নম্বরটা আবার 1 নম্বরের সঙ্গে মিলে যাচ্ছে, 8 নম্বর 10 নম্বর 12 নম্বরে যাওয়ার পরে আবার 8 নম্বরের সঙ্গে আরেকজনের মুখ মিলে যাচ্ছে, মাথা তৈরি করতে পারছি না, আল্লাহ একটু ব্যবস্থা করে দেন আপনি। আল্লাহ বলছে তোরা পারবি না আমি তো জানি,
তোদের দ্বারা এটা হবে না। এই জন্য আল্লাহ ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নিলেন, বলে তোমরা স্ট্রাকচার গঠন করো, বডি গঠন করো, আমি আল্লাহ চেহারাটা দিব, বুচা হলেও আমি আল্লাহর দেওয়া, নাকটা খাড়া হলেও আমি আল্লাহর দেওয়া, কানা হলেও আমি আল্লাহর দেওয়া, সুন্দর সুন্দর চোখ হলেও আমি আল্লাহর দেওয়া, চোখটা কয়রা হলেও আমি আল্লাহর দেওয়া, ওই মাথার মধ্যে চেহারার মধ্যে সৌন্দর্য আসলেও আমি আল্লাহর দেওয়া। খবরদার বেংদার মানুষ যার নাকটা একটু ছোট, বোচা বলো না। কথা বুঝতে পারছেন না? আপনাদের দিকে বোচা ফোচা চলে তো? নাকটা একটু যদি ছোট হয় বোচা বলে দেয়, মাথায় ছোট হলে আমাদের দেশে ঘুটু বলে, মাথায় ছোট হলে বেঠে বলে আমাদের দেশে বলে, বড় হয়ে গেলে লম্বু বলে, কালো হয়ে গেলে অন্য কিছু বলে। বাপেও রেখে দিয়েছে, বেটা কালো হয়েছে দেখতে, নাম রেখেছে কালু। কেন কালোর সাথে কালু কি করে রাখলা কেন তুমি? কে রাখতে বলেছে তোমাকে? না, কি অবস্থা! আল্লাহ নিজে পছন্দ করে মাথাটা বানিয়েছে। আল্লাহর যেটা পছন্দ বাপের সেটা পছন্দ, আল্লাহর যেটা পছন্দ মায়ের সেটা পছন্দ হতে হবে, পছন্দ হলেও হতে হবে, পছন্দ না হলেও হতে হবে। পাড়ার লোকের কোন রকম কোন মন্তব্য চলবে না, কারণ মাথাটা কে তৈরি করেন বলেন? আল্লাহ। এই মাথা সুন্দর দেখতে হলেও খারাপ বলা যায়, আপনার সুন্দর বলবে, আর যারটা খারাপ তাকে বদনাম দেবে, বলা যাবে না। আমার মেয়ে সুন্দরী বলে পাড়ায় পাড়ায় গর্ব করে বেড়াবো, অমুকটা দেখতে খারাপ বলে কুৎসিত বলবো, নোংরা বলবো, বলা যাবে না। নাম্বার 2, কারণ নামটাকে খিয়ানত করে ডাকা যাবে না, নামটাকে উল্টো পাল্টা করে ডাকা যাবে না। যার নাম কালু বলে ডাকছেন তার হয়তো নাম আছে আব্দুর রহমান, আছে না? ওই নামটাই বলে ডাকতে হবে, কারণ নাম আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার নাম আছে, আব্দুল সাত্তার বলে ডাকতে হবে। ছাত্তেরে বলা যাবে না। আমাদের দিকে ছাত্তেরে বলে আব্দুল সাত্তার, কি বুঝলেন? নাম আব্দুল সাত্তার এমন করে ডাকছে ছাত্তেরে। নাম আব্দুর রহিম, রহিমে। নাম আব্দুল জব্বার, জব্বারে। আপনাদের দিকে চলে না কিরকম? একটু খারাপ করে টান দেয়। নামের খারাপ করে বলবেন না। কেউ যদি নিজের বাপও যদি তার সন্তানের নামটাকে খারাপ করে উচ্চারণ করে গুনাহ হবে। জব্বার নাম আব্দুল জব্বার বলেন, আব্দুল সাত্তার বলেন, খবরদার নোংরা নাম দিয়ে বলবেন না। আপনারাই দেখবেন প্রথম একটা ছেলের খারাপ নাম ডাকা শুরু হয় তার নিজের বাড়ি থেকে। নিজের বাড়ি নিজের বাপই রাগ করে বলছে, এই জব্বার দিকে, নিজের বাপ বলছে, অথচ সুন্দর একটা নাম আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম। মুতাকাব্বির, হ্যাঁ, আলিম, আজিম, হাকিম, আজিজ, সব আল্লাহর নাম। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগাতে হবে। শুধু আজিজ নাম রাখা ঠিক নয়, আব্দুল আজিজ। শুধু হাকিম রাখা ঠিক নয়, আব্দুল হাকিম। শুধু রহমান রাখা যাবে না, আব্দুর রহমান। নামের সঙ্গে কোনটা আল্লাহর নাম এটা মৌলভী সাহেবের কাছ থেকে জেনে নিতে হবে। আমি যে নামটা রেখেছি এটা আবার আল্লাহর নাম নাকি? যদি আল্লাহর নাম হয় তাহলে অবশ্যই তার আগে আব্দু শব্দ ব্যবহার করতে হবে। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জলিল, আব্দুল জব্বার, আব্দুল আজিজ, আব্দুল হাকিম, আব্দুল ওয়াহিদ। বুঝতে পারছেন তো? খবরদার নামটা জাদামাতা রাখবেন না, গুনাহ হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনি যেই বাচ্চা নিব বলে ফিট করেছেন, ওই বাচ্চা নেওয়ার কারণে আপনি ফিট করেছেন বলেই বাচ্চা হয়ে যাবে এইটা না। আল্লাহ যখন অ্যাকসেপ্ট করবে তখনই হবে। অর্থাৎ আপনি বিরাট মরদ বলে কবুল হয়েছে এইটা না, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কবুল করবে তার জন্য হবে। এইরকম সিস্টেমে বাচ্চা সন্তান হয়। এই বাচ্চা সন্তান যখন জন্মগ্রহণ করে, বাচ্চা সন্তানের জন্য 2 বছর পর্যন্ত দুধ পান করা, এবং ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মতে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করতে পারবে। একটা বাচ্চা 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করতে পারবে। মা আপনার কথাকে তুলে ধরেছে আল্লাহ কোরআনে, হাউনান আলা হাউনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে বললেন, ও যুবকের দলেরা, ও
যুবকের দলেরা, তোমরা তোমাদের মাকে যারা ভুলে যাও, তোমরা জানো না ওই প্রায় 9-10টা মাস, 8টা-9টা মাস তোমাকে পেটের মধ্যে রেখেছিল, ওই সময় কি কষ্ট হয়েছিল আমি জানি। এই কষ্টটার কথা আমার জানা আছে, ওই কষ্টটা আমি জানি। বাচ্চা প্রসব করার সময় যে কষ্ট হয়, ওই কষ্ট আমি জানি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন হাউনান আলা হাউনিন, আমি মাসের পর মাস তার মায়ের পেটের ব্যথা যন্ত্রণা এত বাড়িয়ে দিয়েছি, সহ্য করার ক্ষমতা দিয়েছি। মাকে বাপ এত সহ্য করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে, মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে যে কষ্টটা সহ্য করে, এই কষ্ট সন্তান জীবনেও তার মায়ের ওই কষ্টটা বুঝে আসবে না, তার মা চলে যাওয়ার আগে পর্যন্ত বুঝে আসবে না। কারণ আমরা পুরুষেরা ওই কষ্টটা কোনোদিন নিজের থেকে ফিল করার সুযোগ আমাদের নাই, আমরা বুঝতেও পারি না। তবে বুঝার চেষ্টা করেন, আল্লাহ যখন বলেছে যে পিতা মাতা, এই পিতা মাতার দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। তবে একটা বড় কথা হলো, আমরা সব সময় ওয়াজ শুনি পিতা মাতার ব্যাপারে, যে পিতা মাতাকে সন্তানেরা খিদমত করবে, কিন্তু পিতা মাতারও যে কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্বটা কিন্তু আমরা পিতা মাতাও পালন করতে পারি না। আমাদেরও একটা বড় দুর্বলতা আছে, আমরাও কিন্তু পিতা মাতা হয়ে সেই দায়িত্ব পালন করতে পারি না। আমাদের সন্তানদেরকে মক্তব ব্যবস্থা করতে পারি না, আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাতে পারি না, আমাদের সন্তানদেরকে ভালো ছাত্র তৈরি করতে পারি না।